মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আজ তার মৃত্যুর দিন। যে মৃত্যু সারা বাংলায় কোটি প্রাণে জন্ম দিয়েছিল দ্রোহের দাবানল, সেই মৃত্যুর একটি বছর পরে সেই দাবানলে পুড়ে দেশ কতটা খাঁটি হয়েছে সে হিসেব কষবেন দেশের জহুরিরা। তবে আমরা চলুন একটু চেষ্টা করি মীর মুগ্ধকে জানতে, একটু চেষ্টা করি সেদিন আসলে কোন তৃষ্ণা নিবারণে পানি লাগবে পানি বলে চিৎকার করছিল। মুগ্ধ তার যমজ ভাই ও বন্ধুদের সিনেমার একটি ডায়লগ দিত, বাবুমশাই জীবনটা বড় হওয়া দরকার, লম্বা নয়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে বিউপিতে মাস্টার্স করছিলেন মুগ্ধ। আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবারে তার দক্ষতা ছিল ঈর্ষণীয়। ছাত্র অবস্থাতেই মাসে আয় ছিল লাখ টাকার বেশি। মুগ্ধের বয়স আর সামাজিক মাপকাঠিতে সফলতা অনুযায়ী তার জীবনটা কি কম বড় ছিল? স্কুল জীবনে শুরু করা স্কাউটিংটাকেও মুগ্ধ টেনে নিয়ে গেছে মৃত্যুর দিন পর্যন্ত। বন্ধু আড্ডার মধ্যমণি মুগ্ধের ছিল গিটার বাজিয়ে গান গাইবার প্রতিভাও। মুগ্ধের মৃত্যুর পর তার সম্পর্কে ছাত্র জনতা যখন জানতে শুরু করে, কার বুক কাঁপেনি সেদিন, কার কান্না পায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুগ্ধ যেদিন মারা যায় সেদিনের ঘটনা জানাচ্ছিলেন স্কুল জীবন থেকে একসাথে বেড়ে ওঠা বন্ধু নাইমুর রহমান আশিক। 15 জুলাই থেকে মেসেঞ্জার গ্রুপে করা হয় পরিকল্পনা, কিন্তু মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে সে পরিকল্পনা পিছিয়ে 18 জুলাই আন্দোলনে যোগ দেয় মুগ্ধ। 17 তারিখ রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 18 তারিখ আন্দোলনে যোগদান করব। আন্দোলনে মুগ্ধের অনেকগুলো ভিডিও ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, কিন্তু কোথাও তাকে একটা ঢিলও ছুঁড়ে মারতে দেখা যায়নি। সে আন্দোলনে আসা সহযোদ্ধাদের পানি বিতরণ করছিল। ভ্রমণ পিপাসু শিল্পমানা মেধাবী মুগ্ধের এই দিকটিও বিশেষ। মুগ্ধের চিন্তা ছিল সহযোদ্ধাদের নিয়ে, বন্ধুদের নিরাপদে থাকতে বলা, তৃষ্ণার্তদের পানি খাওয়ানো। তার নেতৃত্ব গুণের মুগ্ধতা ছিল অতুলনীয়। সবার কথা ভাবতে ভাবতে নিজেই কখন স্নাইপারের টার্গেটে পড়ে গিয়েছেন সেটা হয়তো আর ভাবা হয়নি। আমরা প্রথমে যেটা করলাম, আমি এবং মুগ্ধ মিলে সবাইকে কোলে তুলে কিংবা সামনে থেকে রিক্সা নিয়ে কিংবা যেভাবেই সম্ভব হোক আমরা যে নিকটস্থ উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আছে দৌড়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। সবাই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বারবার হাসপাতালে তাদেরকে রাখছিলাম। এরপরে কখনো একটা পর্যায়ে এমন হয়েছে যে এই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সম্পূর্ণ ফুল হয়ে গেছে, তাদের ধারণ ক্ষমতার বাইরে হয়ে গেছে আহতর সংখ্যা, তারা আর আসলে আহত কাউকে নিতে পারছিল না। পরবর্তীতে আমরা যেটা করি, তখন আমি একজন আন্দোলনকারী যার সম্পূর্ণ পিঠ আসলে রক্তাক্ত অবস্থায় ছিল তাকে নিয়ে যাই। ক্রিসেন্ট হাসপাতালে তখন সম্পূর্ণ পরিপূর্ণ ছিল এবং কোনো জায়গা না থাকার কারণে আমাকে আবার রিক্সা নিয়ে সামনে হাইকেয়ার হাসপাতালে যেতে হয়। তখন মুগ্ধ আমার সাথে ছিল না। বেশ কয়েকবার মুগ্ধ এভাবে আমাকে কল করছিল যে তুই কোথায়, দূরে যাচ্ছিস কেন, বা আলাদা হোস না, বা এখানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। ও আমাকে বারবার আসলে সাবধান করার চেষ্টা করছিল। মুগ্ধ গুলি খেয়ে লুটিয়ে পড়ার পর তাকে নিয়ে যাওয়া হয় পাশেরই উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। বন্ধুরা ভাবতে পারেনি মুগ্ধ চলে গিয়েছে, হয়তো আঘাত পেয়েছে, তাদের ভাবনার সীমানা এখানেই থেমেছিল। কিন্তু সে সীমানা পেরিয়ে মুগ্ধ তখন অনন্ত অসীমের যাত্রায়। মুগ্ধের সেই প্রিয় ডায়লগের মতো তার জীবনটা লম্বা হয়নি, কিন্তু বড় হয়েছে ঠিকই। অন্যায়ের বিরুদ্ধে সাজানো এক জীবন অনায়াসেই যে বিলিয়ে দেয়া যায় সেই মহান শিক্ষা ছড়িয়ে দিয়েছে দেশ দেশান্তরে। মুগ্ধ দাঁড়িয়ে আসলে মেইন রাস্তার দিকে দেখছিল যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কেন সবাই দৌড়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই মুগ্ধর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে ঠিক সেই জায়গাটাতে একটা গুলি লাগে এবং মুগ্ধ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এবং আমি উঠে দৌড়ে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পাই যে মুগ্ধ গায়ে গুলি লাগে। তখন আমি প্রথম চিৎকার করে যেটা বলি যে জাকির, মুগ্ধ গুলি খাইছে। এই কথাটা জানার পরে আমি তখন আবার দৌড়ে মুগ্ধর কাছে ছুটে আসি। তখন দেখতে পাই যে মুগ্ধর চোখটা তখনও খোলা ছিল, সেজদার যে পজিশন, সেজদা দেওয়ার মতো করে বসে ও আমার দিকে তাকিয়ে আছে এবং ওর কপাল থেকে রক্ত বের হয়ে রাস্তায় বেয়ে পড়ছে। তো সেই সময়টাতে আমি দৌড়ে আসলে কিছু বুঝতে না পেরে মুগ্ধকে তোলার চেষ্টা করি। তখন মুগ্ধর শরীরের অনেক ভার ছিল, আর ওর সম্পূর্ণ শরীরটা আসলে পিচ্ছিল হয়েছিল রক্তে। আমি কিছু দূর কয়েকজনের সাহায্য নিয়ে ওকে কোলে তুলি। কিছুটা সামনে যাওয়ার পরে একজন রিক্সা চালক দৌড়ে আসেন আমাদেরকে সহযোগিতা করতে। তার রিক্সায় আসলে আমি তারপরে মুগ্ধকে নিয়ে উঠি আরও কয়েকজনের সাহায্য নিয়ে। রিক্সা থেকে যখন যাচ্ছিলাম তখন আসলে মুগ্ধ শরীরটা এত ভার মনে হচ্ছিল, আমার শরীরে কোনোভাবেই শক্তি হচ্ছিল না যে ওকে আমি ধরে রাখবো। আর ওর সম্পূর্ণ শরীর রক্তে ভেজা ছিল, আমার সম্পূর্ণ শরীর রক্তে মেখে গিয়েছে। তখন আমি ওকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরি। ওই মুহূর্তে কেউ একজন বলছিলেন যে যেহেতু কপালে গুলি লেগেছে, কপাল থেকে যেন চাপ দিয়ে ধরা হয় যেন রক্ত না বের হয়।
আসলে দুই হাতে যেহেতু আমার ব্লক ছিল, আমি আমার গালের এই অংশটা ব্যবহার করি যাতে ওর কপালে লাগিয়ে রেখেছিলাম যাতে রক্ত না বের হয়। কিন্তু পরবর্তীতে আসলে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যেটা দেখতে পাই যে মুগ্ধের মাথার কপাল দিয়ে এখানে একটা ছোট ফুটা হলেও পেছন থেকে খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং এই অংশটা ওর খুলে গিয়েছিল। এখান থেকে ওর মাথার অবশিষ্টাংশও বের হয়ে যায়। তারপর আমরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে যাই এবং সেখানে যে ইমার্জেন্সি যে রুম আছে সেখানে নিয়ে আমি মুগ্ধকে রাখি। পরবর্তীতে আসলে হাসপাতালে যখন আমি মুগ্ধকে রাখি, তারপর স্নিগ্ধকে কল করি, স্নিগ্ধ কিছুক্ষণের মধ্যেই চলে আসে। তো তখন পর্যন্ত আমরা আসলে কেউ বুঝতে পারিনি, আমরা ভেবেছি যে মুগ্ধর গায়ে গুলি লেগেছে, হয়তোবা ও আঘাতপ্রাপ্ত হয়েছে, বা ও হয়তোবা মানে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা রক্তক্ষরণ হয়েছে, হয়তোবা ঠিক হবে চিকিৎসার মাধ্যমে। স্নিগ্ধ এসে আমার পাশে একটা খালি বেড ছিল, আমি আর স্নিগ্ধ সেখানে বসেছিলাম এবং মুগ্ধকে দেখছিলাম। আর তখন মুগ্ধর সম্পূর্ণ মাথাটা আসলে ব্যান্ডেজ করে ফেলেছিলেন ওনারা, যার কারণে আমরা আসলে বুঝতে পারিনি এবং মুগ্ধর চোখটা আংশিক বন্ধ হয়েছিল। আমরা মনে করেছিলাম যে হয়তো ক্লান্ত ঘুমাচ্ছে। তারপরে বেশ কিছুক্ষণ পর স্নিগ্ধ এবং আমাকে দেখে ডাক্তার আবার এগিয়ে আসে, তখন আমাদের পরিচয় জানতে চায়, আমরা তাদেরকে বলি। তারপর তিনি আমাদেরকে যে বিষয়টা জানান যে মুগ্ধ আর নেই। মুগ্ধের মৃত্যু সেদিন কাছ থেকে দেখেছিলেন স্থানীয় এক হকারও। রূপালী বাংলাদেশের ক্যামেরায় জানালেন সেদিনের স্মৃতিচারণ। খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। ছাত্র জনতা প্রচুর ছিল। এমনিতে তো ওইদিকে পুলিশেতে দেওয়া দেয়, এদিকে তো ছাত্ররা আবার পুলিশের দেওয়া দেয়। হ্যাঁ, এর মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেল। কয়েকটা গোলাগুলি হইলো, এর মধ্যেই মুগ্ধ ছেলেটা একটা গুলি খেলো। এই যে এখানে 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 পড়ে গেছিল এখানে। মুগ্ধ, তার যমজ ভাই স্নিগ্ধ, এমনকি তার পরিবার নিয়েও নানা প্রোপাগান্ডা ছড়াতে বাধেনি আওয়ামী লীগ ও তাদের দোসরদের। ফাইবারে উপার্জনে